হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ওয়ান পিস বা ফ্রক কাটিং করে খুব সহজ নিয়মে। তো প্রথমে আমি ফেব্রিকটাকে সোজা করার জন্য মার্জিন করে কেটে নেব। আমি এখানে ডাবল পার্টি ফ্রকটাকে রেডি করব, তার জন্য আমি আপার পার্টটা প্রথমে রেডি করব। সো প্রথমে আমি ফেব্রিকটাকে এখানে 4 ভাঁজ করে নেব। যেরকম 4 ভাঁজ দেখাচ্ছি এরকমভাবে 4 ভাঁজ করে নেওয়ার পর উপরের পার্টটা আমরা যতটুকু লম্বা রাখবো সেই মাপটা নেব। তার সাথে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো। আমি এখানে 16 ইঞ্চি নিয়েছি এবং তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা আমি মাপ নিয়ে নিয়েছি। সোজা করে একটা লাইন টেনে নেব। এরপর আমরা শোল্ডারে মাপটা নেওয়ার জন্য শোল্ডারে যেটা মাপ তার হাফ করে নেব। এরপর আমরা 1/2 ইঞ্চি শোল্ডারটাকে ডাউন করে নেব। 1/2 ইঞ্চিতে মার্ক করে আমি এখানে একটা লাইন টেনে নিচ্ছি। এরপর দুটো লাইনকে একসাথে এখানে মিলিয়ে দেবো হাফ ডাউন করে, যেমনভাবে মিলিয়ে নিলাম এরকম। এরপর আমরা যে 7 ইঞ্চি এখানে মাপ নিয়েছিলাম, মানে শোল্ডারে হাফ, সেই সেম মাপটা আমরা নিচেতেও এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এর থেকে আমরা 1/2 ইঞ্চি কম অর্থাৎ 6.5 ইঞ্চি নিয়ে একটা মার্ক করব এবং এই দাগটাকে কোণ করে মিলিয়ে দেবো। কোণ করে মিলিয়ে দেওয়ার পর এই আর্মহোলের যে লাইনটা, এখানে আমরা একটা মিডিল পার্ট বের করবো। তো আমি যেমন করে দেখাচ্ছি এরকম করে একটা মিডিল পার্ট বের করে নেব। মিডিল পার্ট বের করে নেওয়ার পর এখানে আমরা একটা মার্কিং করে নেব এবং মার্কিং করার পর এখানে আমরা চেস্টের 4 দিয়ে ভাগ করে যেইটা বেরোবে, যে মাপটা বেরোবে তার সাথে এক্সট্রা মার্জিনের জন্য 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে আমি একটা মার্ক করে নেব। এবার আর্মহোলের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি মাপ নিলাম এবং এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর আমরা ওয়েস্টের মাপটা নেব। ঠিক যেরকমভাবে চেস্টকে 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে মার্জিন যোগ করেছি, ঠিক সেরকমভাবে এখানে ওরকম ভাগ করে নেব আমি। ওয়েস্টের মাপটা আমি এখানে 4 দিয়ে ভাগ করার পর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেওয়ার পর এখানে আমরা সোজা লাইনটা মিলিয়ে দেবো। উপরে থেকে নিচে দুটো দাগই আমরা এখানে মিলিয়ে দেবো। সো আমাদের উপরের পার্টটা এরকম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর তারপর যে ফেব্রিকটা বাড়বে সেটা দিয়ে আমরা ঘের আর স্লিভ রেডি করে নেব। সো আমি এখানে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পর আমরা মিডিল পার্টে একটা ছোটো করে কাট লাগিয়ে দেবো, যাতে আমরা পরে বুঝতে পারি এটা মিডিল পার্ট। সো এটা আমরা সাইডে রেখে দেবো। এবার যে ফেব্রিকটা বাড়তি আছে সেই ফেব্রিকটা দিয়ে আমরা নিচের ঘের রেডি করবো। ঘের রেডি করার জন্য আমাদের কোমরের যে মাপ, সেই কোমরের মাপের সাথে ডাবল নেবো। মানে আমরা এখানে 36 কোমর, তার সঙ্গে আমি আরও 36 অ্যাড করেছি। এবার এটি কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর যে ফেব্রিকটা আছে সেটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নেব, ঠিক যেমনভাবে আমি এখানে ভাঁজ করেছি। এবার আমাদের ফুল লেন্থটা নিতে হবে। ফুল লেন্থ নেওয়ার জন্য আমার উপরের পার্টে যেটা মাপ আছে সেই ততটা বাদ দিয়ে বাকি পার্টটা নেব। আমার এখানে 16 ইঞ্চি বাদ দিয়ে আমি বাকি 40 ইঞ্চিতে আমি মার্ক করে নেব এবং এক্সট্রা আমি 2 ইঞ্চি কি 1 ইঞ্চি পরিমাণ নিতে পারি, যেহেতু আমার উপরে 1.5 ইঞ্চি নেওয়া আছে। সো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ নিলাম। সো আমি এখানে এবার এটাকে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর এরকমভাবে এখানে ছোটো ছোটো প্লেট দিয়ে আমরা এটাকে অ্যাটাচ করে নেব। সো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার বাড়তি যে কাপড়টা আছে সেটা দিয়ে আমরা এখানে স্লিভ রেডি করব। স্লিভ রেডি করার জন্য এখানে আমরা আর্মহোলের যে মাপটা আছে সেই মাপটা নেব। তার সঙ্গে আমি 2 ইঞ্চি এখানে এক্সট্রা নিচ্ছি, যেহেতু এই মাঝে দুটো প্লিট অ্যাড করব। তো এখানে 3 ইঞ্চি ডাউন করে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং লেন্থের জন্য যে মাপটা হবে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে আমি একটা মার্ক করে নিয়েছি। এবার মোহরির মাপের জন্য এখানে মোহরি যেটা তার হাফ করে নেব। 10-এ আমার এখানে 10 মাপ, তাই আমি 5 ইঞ্চি নিয়ে তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার আমি এখানে কাটিং করে নেব স্লিভটা। সো স্লিভ আমাদের কাটিং করা হয়ে গেছে। এবার আমরা তালপাট কাটিং করব। তালপাট কাটিংয়ের জন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণ নিচের দিকে উপরের দুটো পার্টকে নামিয়ে কেটে নেব। তো সুন্দরভাবে আমাদের তালপাট রেডি হয়ে যাবে। আমি এখানে দেখিয়ে দিলাম এবং আমি দুটো মার্ক করে নেবো, যাতে আমি বুঝতে পারি। তালপাট সবসময় সামনের দিকে অ্যাটাচ করতে হয়। স্টিচিং ভিডিও আমরা পরবর্তী পার্টে দেখে নেব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।